হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আপনারা সাম্প্রতিক মুক্তি পাওয়া তেলেগু সিনেমা মিরাই সিনেমাটি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখে নিন। এই সিনেমাটি হিন্দি সংরক্ষণ করেছে বা হিন্দি ভাষা প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন। তাই আপনারা সিনেমা হলে ভালো, খুব সুন্দর ডাবিং হয়েছে সিনেমাটি হিন্দি ভাষা, তো আপনারা দেখতে পাবেন। এবং মিরাই সিনেমাটির দেখতে এই জন্যই বলছি, সিনেমাটির স্টোরি টেলিং জাস্ট অসাধারণ। সিনেমাটির প্লট বা কাহিনী আমাদের স্পিরিচুয়াল বিষয়কে কেন্দ্র করে। ওভারঅল 2 ঘন্টা 35 মিনিটের রান টাইম হওয়া সত্ত্বেও সিনেমাটি জাস্ট কম্প্যাক্ট এবং অসাধারণ। এবার আসে সিনেমাটির মূল প্লট বা কাহিনী কী ছিল। মূল প্লট বা কাহিনী হচ্ছে সম্রাট অশোক যুদ্ধের পরে তার কাছে থাকা যে 9টি গ্রন্থ, সেই 9টি যা হচ্ছে বিভিন্ন ঋষিমুনিরা, দার্শনিকরা, বিভিন্ন ঋষিমুনি দ্বারা লিখিত যে 9টি গ্রন্থ, সেই 9টি গ্রন্থ যা সম্রাট অশোকের তত্ত্বাবধানে ছিল, সেটা সম্রাট অশোক বিভিন্ন এক একজন ব্যক্তির কাছে দিয়ে দেয় এবং সেটা রক্ষা করতে পারে। কিন্তু এই সিনেমাতে এমন একটা টাইম আসে, ওই 9টি গ্রন্থকে একজন ব্যক্তি, যে ভিলেন, সে নিজের করে পেতে চাইছে এবং সমস্ত স্পিরিচুয়াল পাওয়ারকে সে নিজের ক্ষমতায় আনতে চাইছে। সে ভগবানের থেকেও বেশি শক্তিসম্পন্ন হতে চাইছে। তো একজন মেন ভিলেন যে স্পিরিচুয়াল পাওয়ারকে নিজের করে নিয়ে বাজে ক্ষমতায় ব্যবহার করতে চায়, আর একজন যেই সিনেমার যে মূল, এই গল্পের যে মূল যোদ্ধা, যে সুপার হিরো, সে চাইছে ওই খলনায় বা মেন ভিলেন যেন সেই স্পিরিচুয়াল পাওয়ারকে না পায়। তো একজন ওই স্পিরিচুয়াল পাওয়ারকে ধর্মের দিক থেকে রক্ষা করতে চাইছে, আর একজন অধর্মের হয়ে সেই স্পিরিচুয়াল পাওয়ারকে নিতে চাইছে। তো এই সিনেমাতে মূল যে প্লট বা কাহিনী আহ, যদি বলা যায়, তো সব রকম মানে আমাদের হিন্দু ধর্মের যে রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, যে আমাদের যে মাইথোলজিক্যাল যে বিষয়গুলো, সেই সম্পূর্ণ বা অ্যানসিয়েন্ট হিস্ট্রি দেখে নিলে সেই সম্পূর্ণ সেই সব জায়গা থেকে কিছু কিছু রেফারেন্স নিয়ে পুরো সিনেমাটি জাস্ট এই প্লট বা এই কাহিনীটাকে এর উপর নির্ভর করে তৈরি। তো পুরো সিনেমা জুড়েই আর কি আমাদের হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত সব কিছুর কিছু কিছু কানেক্টিভিটি আমরা দেখতে পাবো পুরো ওভারঅল সিনেমাটাতে। এবং সিনেমার শেষের দিকে আমরা মানে সিনেমার শেষটা এমন এক পর্যায়ে পৌঁছে যায়, তো আমরা আমরা মানে ফিলই করতে পারি না যে আমরা সিনেমা হলে জাস্ট একটা সিনেমা দেখতে এসেছি। জাস্ট আমাদের মানে আলাদাই একটা বিষয় হয়ে উঠেছে, আমরা যেন কোনো একটা কিছু সত্যিই একটা আধ্যাত্মিক কোনো একটা জায়গায় বসে আছি, বা সিনেমা হলে নয়, মন্দিরে বসে আছি। এইরকম কিছু সিনেমাটি আমাদেরকে দিয়েছে, ভিজুয়ালি বলো, সাউন্ডের বলো। এবং বেশ কিছু জায়গায় জয় শ্রীরাম বা আমাদের রামের জয় শ্রীরাম যে ধ্বনি, সেই বিভিন্ন জায়গায় সেটাকে সঙ্গীতের আকারে ব্যবহার হয়েছে। ওভারঅল এই সিনেমার মধ্যে আমাদের যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয় হিন্দু ধর্মের, সেটাকে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। এবং যে মূল ভিলেন, যে যে খলনায়ক এখানে, তাকে না কোথাও একটা গিয়ে রাবণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। মানে বলা হয়নি, বাট আমার মনে হচ্ছে রাবণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কেননা সে সম্পূর্ণ ক্ষমতা, সেই স্পিরিচুয়াল পাওয়ারকে তো নিজের করতে চাইছে, কিন্তু অধর্ম মানে অধর্মের পথে ব্যবহার করতে চাইছে। তো এখানে আর কি ওইভাবেই আর কি রাবণের প্রতীক হিসাবে ভিলেনকে দেখাতে চেয়েছে, এবং যে মেন যোদ্ধা, তাকে রামের প্রতীক হিসেবে দেখাতে চেয়েছে। তো পুরো সিনেমাটি জাস্ট 2 ঘন্টা 35 মিনিটের হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর স্টোরি টেলিং, সাউন্ডের ভীষণ ভালো ব্যবহার, এডিটিং খুব সুন্দর। এবং আরেকটা জিনিস না বললে নয়, ভিএফএক্স অসাধারণ। 600-700 কোটির আদি পুরুষের তুলনায় তো মাত্র 60 কোটি বা 50 কোটি টাকায় বানানো সিনেমার ভিএফএক্স অসাধারণ, টু মাচ গুড। ওভারঅল সিনেমাটা অবশ্যই হলে গিয়ে দেখা উচিত। আমরা আমরা যদি আধ্যাত্মিক বা মাইথোলজিক্যাল বা আমাদের হিন্দু পুরাণে বিশ্বাস করে থাকি, আমাদের এই তো এই সিনেমাটির মধ্যে ওভারঅল শ্রীরামকে দেখানো হয়েছে, হনুমানকে দেখানো হয়েছে, আমাদের মাইথোলজিক্যাল, আমাদের ইভেন আমাদের পুরাণে আমাদের বিভিন্ন যে মুনি, আগস্ত্য মুনিকেও এখানে নিয়ে আসা হয়েছে। একজন একজন গুরু এবং গুরু শিষ্যের পরম্পরাকে এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। অর্থাৎ একজন গুরু তার শিষ্যকে যে আর কি সঠিক পথ দেখায়, যে পথপ্রদর্শক, সেটাও এখানে হয়েছে। তো এখানে যে ভেদা, যে আর কি সুপার হিরো, তাকে এখানে অগস্ত্য মুনি একজন চরিত্র ছিল, সেও তার শিষ্যকে অর্থাৎ ভেদাকে দেখিয়েছে যে সঠিক পথে আর কি ধর্মের পথে চলতে। তো ওভারঅল মানে আমাদের হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি থেকে আর কি রেফারেন্স নিয়ে পুরো সিনেমাটা জাস্ট অসাধারণ। ওই তো বলছি, জাস্ট সিনেমা মনে হয়নি, একটা সময় মনে হয়েছে কোনো আধ্যাত্মিক কোনো একটা স্থানে বসে আছি। তো ওভারঅল সিনেমাটা জাস্ট অসাধারণ। আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। এবং যদি আপনারা দেখে থাকেন তাহলে আমরা এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন যে সত্যি এই সিনেমাটি কেমন লাগলো। আমি তো বলবো আমার তরফ থেকে এই সিনেমাটি আমি 4 দেবো আউট অফ 5-এর মধ্যে। তো 4 আউট অফ 5 রেটিংস আমার
এই মুভিটার ক্ষেত্রে আপনারা কত দিতে চান এবং আপনাদের কেমন লাগলো সেটি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন উজ্জ্বল সিনেমাসকে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ডেতে। থ্যাংক ইউ।